মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বুলেট লিস্ট করতে হয় সেটা আজকে আমরা দেখব। আমি প্রথমে এমএস ওয়ার্ডটা ওপেন করে নিলাম। প্রথমে আমরা কয়েকটা ডাটা নিয়ে নিই। এখন এই কয়েকটা ডাটাকে যদি আমরা বুলেট লিস্ট করতে চাই, তাহলে যতটুকু আমি বুলেট লিস্ট দিতে যাচ্ছি ততটুকু আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এই অপশনটাতে আসবো, বুলেটস অপশনটাতে এসে আমি আমার পছন্দের মতো বুলেটটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন আমাদের বুলেট লিস্টটা হয়ে গেছে। এখন আমি অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে প্রথমে আমি বুলেট লিস্ট সিলেক্ট করে নিলাম। এখন আমি লিখে যখন এন্টার দিব তখন অটোমেটিক্যালিও আরেকটা বুলেট চলে আসবে। এইভাবে এখন আমি চাইলে এগুলা সেমভাবে নাম্বার লিস্টও করতে পারি। নাম্বার লিস্ট করার জন্য সিলেক্ট করে এই যে পাশে নাম্বার লিস্ট আছে, নাম্বারিং অপশন, সেখান থেকে আমি 1 2 3 এটা পারবো, যেটা যেটা আমার পছন্দ সেটা আমি সিলেক্ট করে দিতে পারি। যদি আমি নাম্বার লিস্ট চাই তাহলে নাম্বার অপশনটাতে এসে আমি এখান থেকে 1 2 3 সিলেক্ট করলাম। এভাবে আমি নাম্বার লিস্ট ইউজ করতে পারি। তিনটার পর আর না চাই তাহলে আমি এন্টার দিয়ে একটা ব্যাক স্পেস ইউজ করব, তাহলে এটা মুছে যাবে এবং আমি এই জায়গা থেকে আবার লেখা শুরু করতে পারবো। এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট হচ্ছে আমি যদি একটার অধীনে আরও একাধিক কোনো অপশন রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে লিস্ট অপশন এখান থেকে আমি লিস্টটা ইউজ করতে পারি। সিলেক্ট করে এখন আমি এন্টার দিলাম, এন্টার দিলে 2 আসবে। এখন যদি আমি বাংলাদেশের অধীনে আর কোনো একটা কিছু রাখতে চাই, তখন এই এন্টার দেওয়ার পরে একটা ট্যাব ইউজ করব। দেখেন এখন 1 2টা মুছে গিয়ে চলে আসলো। এখানে আমি লিখতে পারি ঢাকা, চিটাগং, খুলনা, এইভাবে। এখন যদি আমি খুলনার মধ্যে অথবা চিটাগংয়ের মধ্যে অন্য কিছু লিখতে চাই, তাহলে চিটাগংয়ের এখানে এসে এন্টার দিয়ে ট্যাব ইউজ করব। এখন বি এর অধীনে আবার কিন্তু 1 চলে আসছে। এখন এখানে আমরা লিখতে পারি এভাবে। আমরা আমাদের বুলেট লিস্টগুলো এভাবে ইউজ করতে পারি।